আমি ওইটা নিয়ে বলছি না, আমি যেই কথাটা বলছি যে এটা একটা প্রতিষ্ঠানের বিষয়। আমি আপনাদের প্রতিষ্ঠানের যারা প্রধান আছেন তাদের নিয়ে বসে এটা একটা সমাধান করার ব্যবস্থা করছি। আর আইনগতভাবে আপনারা যদি কোনো ব্যবস্থা চান আইনগতভাবে কমপ্লেন করবেন, সেটার জন্য ব্যবস্থা হবে। এইটার মধ্যে আপনারা রাজি আছেন কিনা? জি স্যার, ফাইন, রাজি। আমরা স্যার আমি বলি স্যার, আমরা সবসময় শান্তিতে বিশ্বাসী। আমরা আমাদের নিরাপদ একটা হল চাই। এইখানে স্যারকে 10 থেকে 12 জনের লিস্ট দেওয়া হয়েছে, যারা 16 থেকে 17 সালে কামিল পাস করে বের হয়ে গেছে। এখানে ছাত্র দলের তারাই লিড করে। এখানে যখন স্যাররা যখন প্রতিনিধি সম্মেলন ডাকে তখন তাদেরকে ডাকে। স্যারকে আমি প্রশ্ন করছি, যারা ছাত্র না তারা কেন ছাত্র প্রতিনিধি হবে? এখানকার যিনি এমপি সাহেব, আমি আপনাকে বলি স্যার, আমি আপনাকে 1 মিনিট বলি স্যার। বলতে দিব ভাই, আমি একটু এটা সংবাদ সম্মেলন, এটা আমার ওনার কনভারসেশন আর কি, এটা তো আমি না দেন আপনার কথা বলার সুযোগ পাবেন। সম্মেলন করতে আসি তাই এখানে আমি ওনার সাথে কথা বলছি, আর আমি আপনাকে বলছি এটা কি হচ্ছে ভাই? কি ভাই আপনারা নেতা এখানকার, কি আপনারা রিপ্রেজেন্টেটিভ? কেমন হলো? না এটা কি বলেন। আপনারা একটু আগে বলেন যে আপনারা সরকারের বিশ্বাসী। আমি আসি তো কি হইলো তাইলে এটা বলেন, এটা কেমন কথা? দাঁড়াচ্ছে এখানে, সমস্যা নাই। না সমস্যা আছে ভাই, এই যে আপনি এই কাজটা করলেন আরেক দিক থেকে আরেকজন হয়েছে। হবে কেন? শাস্তি হইলো না ভাই? হয় কোথায় বলেন? না ওনারা লিডার না ভাই, আমি ভুল জায়গায় আছি। আপনাদের আমরা তো নেতৃত্বে কথা বলার জন্য এটা একটা কি হইলো? শান্তিপূর্ণ একটা পরিবেশ। এটা অ্যাগ্রেসিভ ভোট ভাই, এখানে মানুষ থাকে, মানুষের ভয় হয়। আমি একটা বিষয় বলি ভাই, এখানে যদি আমার উপর আক্রমণ আসে ভাই, আমার তো আপনি আবারও এইগুলো তো আমরা ভাই শুনছি, আমি আপনার সাথে এখন আসছি। আমি তো আপনার সাথে কথা বলতে আপনার লোক যদি এইভাবে স্লোগান দিয়ে দৌড় দেয় এটা হবে?